শ্রাবণ আসলেই মনটা কীরকম বেনারস বেনারস করে। অনলাইনে দর্শনের টিকিট কেটে নিয়েছিলাম আর ট্রেনের টিকিটও কেটে নিয়েছিলাম। অফিস থেকে বেরিয়ে সোজা হাওড়া স্টেশন যাব, ওখান থেকে ট্রেন ধরে যাব দীনদয়াল উপাধ্যায়। রাস্তায় যেতে যেতে প্রচুর তারকেশ্বর যাত্রীর সাথে দেখা হলো। হাওড়া যোধপুর, হাওড়া বিকানির এক্সপ্রেসে করে আমরা যাব দীনদয়াল উপাধ্যায় অবধি। তারপর ওখান থেকে গাড়ি করে গোধুলিয়ার আশেপাশে যতটা যাওয়া যায়, তারপর ওখান থেকে বাকিটা হেঁটে বাবাকে দর্শন করে আবার রাত্রিবেলা ট্রেন ধরে ফেরত আসবো। রাধার মহাদেব শ্রাবণের বিশ্বনাথ দর্শনে যাচ্ছি। এখন দীনদয়াল উপাধ্যায় মন্দিরে গিয়ে দেখা হবে, গাড়ি বের করছে। দীনদয়াল উপাধ্যায়ের বাইরে বেরিয়েই আমাদের ওলা ওয়েট করছিল। এখানে একটা ডিলাক্স টয়লেট আছে, তার পাশেই গাড়িগুলো দাঁড়ায় একটা স্টিম ইঞ্জিনের স্ট্রাকচারের পাশে। কিছু দূর যাওয়ার পরেই যখন গঙ্গার উপর দিয়ে ব্রিজটা দিয়ে যাচ্ছিলাম, দূরে বেনারসের দর্শনটা অসাধারণ হলো, অপূর্ব সুন্দর। বর্ষাকালের এই সময়টা এখানে নৌকা চলতে দেয় না, জলের স্রোত বেশি থাকে বলে। কিন্তু বেনারস তো চিরকালই বেনারস। গঙ্গার ঘাটে কত লোক, এই গঙ্গার ঘাটগুলোতে কত গল্প লুকিয়ে আছে, সে না বলার মতোই। গাড়ির জানলা থেকে আমি বেনারস দেখতে দেখতে যাচ্ছিলাম। একটু পরেই সেই নন্দীর সাথে দেখা হলো। এখানে আমাদের একটুখানি এগিয়ে গিয়ে আমাদের গাড়ি আমাদেরকে নামিয়ে দিল, এরপরে আর যাবে না। ওখানে একটা রিক্সা নিয়ে আমরা চললাম গোধুলিয়ার দিকে। গোধুলিয়া এখান থেকে প্রায় 10-15 মিনিট। আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় 10:30 বেজে গেছে। 11টার সময় 10টা থেকে 11টা অবধি আমাদের সুগম দর্শনের টিকিট কাটা ছিল। তো আমরা সময় নষ্ট না করে রিক্সায় করেই গোধুলিয়া অবধি চলে আসলাম। গোধুলিয়া থেকে বাদিকে গেলেই 2 নম্বর গেট। আমরা ওই 2 নম্বর গেটেই, যেখানে জ্ঞানবাপী মন্দির আছে আর তার পাশেই হচ্ছে গেটটা, ওখান থেকে ঢুকে গেলাম মন্দিরের ভিতরে। আগে থেকেই বলা ছিল একটা পান্ডাকে, সে আমাদের জন্য ওয়েট করছিল। আমাদেরকে দেখতে পেয়েই ও ওর দোকানে নিয়ে গিয়ে আমাদের ব্যাগ ফ্যাগ ওর দোকানে রেখে দিয়ে আমরা চললাম বাবা বিশ্বনাথ দর্শনে। অসম্ভব সুন্দর দর্শন, আর মন্দির এখন এত সুন্দর করে দিয়েছে যে বলার মতো না। মন্দিরে পুজো দিয়ে আমরা বেরোলাম আশেপাশে একটু দর্শন করতে। বেনারসে এসে যদি গঙ্গা জল একটু না মাথায় ছিটালাম তাহলে মনটা খুব খারাপ হয়। সারা বছরই বেনারস একদম মেলার মতো থাকে, আর শ্রাবণ মাসটা যেন মহা মেলা, মহামানবের মহামিলন। আমরা আমাদের আলকা হোটেলের পাশ দিয়ে গঙ্গার ঘাটে গিয়ে একটু নামলাম। বেনারসটা বাবা বিশ্বনাথের দর্শনটা আজকে অসাধারণ হলো। আমাদের তো সুগম দর্শনের টিকিট কাটাই ছিল অনলাইনে, আর আমরা যখন ঢুকলাম তখন কোনো একটা বড় নেতা মন্ত্রী ওখানে দর্শন করতে এসেছিল। তো আশেপাশে যত চোঙা ছিল সেগুলো ওরা সরিয়ে দিয়েছিল। তো আমরা গেটে দাঁড়িয়ে বাবার দিকে বেশ কিছুটা সময় দেখতে পেলাম। অপূর্ব সুন্দর বাবার রূপ। আমি সব জ্যোতির্লিঙ্গই গেছি, তার মধ্যে বেনারস আমার সত্যিই একটা খুবই মনের খুব কাছের। বেনারসের গলি, বেনারসের খাবার, এগুলো সত্যি আমার জীবনে একটা অন্য অধ্যায় দেয়। এরপরেই আমাদের যেতে হবে কালভৈরব। মা ফোন করে ছোটুদাকে বলে দিয়েছে কালভৈরব দর্শন করাতে। কালভৈরব 1টার সময় বন্ধ হয়ে যায়। তো আমরা বেনারসের থেকে কিছুটা ড্রাই পান মশলা কিনে আমরা চললাম ছোটুদার সাথে দেখা করতে। ছোটুদা আমাদের জন্য ওয়েট করছে। ওখানে গোলবাড়ি বলে একটা জায়গা আছে, সেখানে ছোটুদার দোকান। ছোটুদাকে আমার মা খুব ছোটবেলা থেকে চেনে, আর আমার মাকে ও তাইজি বলে ডাকে। তো সেই জন্য আমরা দুজন ভাইয়ের মতো। বেনারসে আসলে বাবা বিশ্বনাথের জন্য মুন্নাদা আর ছোটুদা হচ্ছে আমাদের কালভৈরবের জন্য। আর মায়ের দেখানো একটা রাস্তা আছে, সেখানে আমরা 5টা মন্দির বেনারস আসলে অবশ্যই দর্শন করি।
মন্দির থেকে বেরিয়ে গোধলিয়ায় এই যে গেরুয়া রঙের পোশাক পরা বাবার কাভার যাত্রী যত আছে তারাও এখন প্রচুর ভিড় করেছে। অপূর্ব সুন্দর লাগে। আর বিশেষ করে এই গোধলিয়ার ওপর যে নন্দীর মূর্তিটা আছে সেটা তো দেখার মতো। মন্দিরের ভিতরে ঢুকে জ্ঞানব্যাপী যেখানটায় পুজোর জন্য খুলে দেওয়া হয়েছে সেখানটা দেখলাম, আর বড় লোহার খাঁচার মতো দিয়ে জ্ঞানব্যাপীকে ঘিরে রাখা হয়েছে। আর ওখান থেকে একটু এগিয়েই সেই বিখ্যাত নন্দীর মূর্তিটা যে জ্ঞানব্যাপীর দিকে তাকিয়ে রয়েছে। মন্দিরের ভিতরে ছবি তুলতে দেয় না, কিন্তু অপূর্ব সুন্দর একটা অনুভূতি। এরপরে আজকে আমরা ভেবেছিলাম যে বেনারস হিন্দু ইউনিভার্সিটির ভিতরে একটা বিশ্বনাথের মন্দির আছে, সেটা দর্শন করব। তো যেরকম ভাবা সেরকম কাজ। আমরা গাড়ি নিয়ে চললাম বেনারস হিন্দু ইউনিভার্সিটির বিশ্বনাথ দর্শনে। ইউনিভার্সিটির ভিতরে প্রচুর বড় বড় গাছ, অসম্ভব সুন্দর একটা ওয়েদার, কি ভালো যে লাগছিল। আর আজকে রবিবার বলে প্রচুর ভিড়। রাজা রঞ্জিত সিং এই মন্দিরটি তৈরি করেছিলেন। মন্দিরের ভিতরটা এবং স্ট্রাকচার দেখলেই মনটা খুব ভরে যাবে। আর এখানে একটা মিস্টার মালব্যের একটা বড় মূর্তি আছে, উনি এই ইউনিভার্সিটিটা তৈরি করেছিলেন। এই ইউনিভার্সিটিটা আজকের দিনে ভারতবর্ষের 3 নম্বর ইউনিভার্সিটি এবং পৃথিবীর প্রথম 20টা ইউনিভার্সিটির মধ্যে একটা। অপূর্ব সুন্দর এই জায়গাটা। প্রচুর দর্শনার্থী এসছে যেহেতু শ্রাবণ মাস। আমরা ভিতরে গিয়ে বাবাকে দর্শন করে চললাম সংকট মোচনের দিকে। তারপর আমরা যাব লাল দুর্গা। তারপর ওখান থেকে আমাদের বিকেলবেলা 5:30টার সময় ট্রেন কলকাতায় ফেরত আসার। হর হর মহাদেব। দেখা হবে আগামী পর্বে। নমস্কার।